ধরো 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 ধরো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাপ্পাস ফিশিং এর পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমরা কিন্তু আজকে আছি হিজলা পাশ পুকুরে, আর আজকে আমি আপনাদেরকে দেখাবো রুই মাছ ধরার লাড্ডু, ছাতুর লাড্ডু কিভাবে তৈরি করবেন। আপনারা ফুল প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। আর এই যে টোপ বানাচ্ছে, এই টোপেই কিন্তু রুই মাছ ধরে আপনাদেরকে দেখানো হবে যে কেমন খায় রুই মাছ এই টোপটা। তো সেটা কিন্তু দেখার জন্য কিন্তু আপনাদের কিন্তু আমাদের সাথে থাকা দরকার। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে প্রতিটা জিনিস সঠিক অনুমানে দেওয়া হচ্ছে। তো আপনারাও কিন্তু প্রতিটা জিনিস সঠিক অনুমানে আপনারাও দিয়ে নেবেন। তো আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই বয়স্ক দাদু কিভাবে কি কি দিয়ে মাছ ধরে। তো বন্ধুরা, আপনারাও যদি মাছ ধরতে চান তাহলে আসতে পারেন আমাদের এখানে হিজলা পাশ পুকুরে। তো এখানে আগের নিয়মেই কিন্তু মাছ ধরা চলছে, দুটো ছিপ 1000 টাকা। আর এখানে পাস চলে বৃহস্পতিবার আর রবিবার। আপনারা চাইলে এক্সট্রা ছিপ ফেলতে পারেন, তার জন্য প্রতিটা ছিপের মূল্য 500 টাকা করে। বন্ধুরা, আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি, আপনারা জেনে বুঝে আপনাদের নিজের সিদ্ধান্তে আপনারা মাছ ধরতে আসবেন। কারণ আমার দেখানোর দরকার যেগুলো আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। কারণ মাছ না হলে সেটা কিন্তু আমার দায়িত্ব না, আপনাদের দায়িত্ব কিভাবে আপনারা মাছ ধরবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের বয়স্ক দাদু সে কিন্তু এই ছাতু ব্যবহার করছে, এই ছাতুই কিন্তু দিল এখন। তো এই ছাতু কিন্তু কম বেশি সবাই ব্যবহার করে, আমিও ব্যবহার করি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ছাতুটাকে এবার মিক্স করে নেবে, কারণ ছাতু ভালোভাবে মিক্স না করলে কিন্তু মাছ ভালো হবে না। এই কথাটা যারা মাছ ধরে তারা কিন্তু খুব ভালোভাবেই জানে। তো তার জন্য তারা কিন্তু খুব সুন্দরভাবে পালিশ করে নেয়। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের বয়স্ক দাদু সে কিন্তু লাড্ডু বানাচ্ছে। তো পালিশ করা হয়ে গেছে কম বেশি। তো দেখতে পাচ্ছেন লাড্ডুতে লাফিং দিচ্ছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আজকে এই বয়স্ক দাদুর লাড্ডু টোপ রুই মাছ ধরার কতটা কার্যকরী হয় সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আর আমাদের ভিডিওটাতে একটা লাইক করে দেবেন যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে। আর আমাদের চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বন্ধুরা, আপনাদেরকে এখন একটা গোপনীয় জিনিস দেখাবো যেটা সবাই বলে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছাড়া কাটা তৈরি হচ্ছে পিঁপড়ের ডিম আর পাউরুটি দিয়ে। এটা কিন্তু রুই মাছ প্রচুর পরিমাণে খায় আর এটা কিন্তু ভালোবাসে রুই মাছ। তো আপনারা যদি রুই মাছ ধরতে চান তাহলে লাড্ডু টোপের সাথে একটা ছাড়া কাটা অবশ্যই দেবেন। এটা দিলে রুই মাছ হিট হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। আমার সকল বন্ধুদের উদ্দেশ্যেই বলছি যে আপনারা যেভাবে আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করেছেন এটার জন্য আমি মন থেকে আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এখন আমাদের বয়স্ক দাদু সেই কিন্তু এখন লাড্ডু থ্রো করবে। তো কমপ্লিট হয়ে গেছে লাড্ডু। তো এখন লাড্ডু থ্রো করার জন্য রেডি হচ্ছে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন হিজলা পাশ পুকুরে মাছ ধরা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু লাড্ডু থ্রো করলো, একদম দড়ির পাশে গিয়ে পড়েছে লাড্ডুটা। তো এখন শুধু দেখার পালা কখন ছিপ টেনে নিয়ে যায় সেটা দেখার জন্য কিন্তু আপনাদের অবশ্যই আমাদের সাথে থাকার দরকার। আর আজকে আমি আপনাদেরকে ডাবল হিট দেখাবো অবশ্যই। এখন দেখা যাক কখন এই বয়স্ক দাদুর ছিপ ধরে টেনে নিয়ে চলে যায় মাছে। তো সেটা দেখার জন্য কিন্তু আমিও বসে আছি, আপনারাও কিন্তু আমাদের সাথে থাকুন আর দেখুন কখন ছিপ টেনে নিয়ে যায় সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে দাদুর ছিপ কিন্তু রুই মাছে টেনে নিয়ে গেছে আর এক কাকা সে কিন্তু ছিপটাকে
ধরে হিট করে দিয়েছে আর মাছটা কিন্তু আছে ছিপে। তো দাদুর কিন্তু লাড্ডু থ্রো করা আর হলো না, তো এখন মাছটাকে খেলিয়ে নিক, তারপরে লাড্ডু থ্রো করবে। তো এখন দাদু কিন্তু হাতে নিয়ে নিয়েছে ছিপ, আর এখন দাদু কিন্তু খুব সুন্দরভাবে রুই মাছটাকে খেলিয়ে নিচ্ছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের দাদু কিভাবে রুই মাছটাকে খেলিয়ে উপরে নিয়ে আসে। মাছটাকে দাদু উপরে নিয়ে আসুক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি মাছটা কেমন সাইজের মাছ। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বয়স্ক দাদু সেই কিন্তু মাছটাকে খেলিয়ে কিন্তু একদম কাছে নিয়ে চলে এসেছে। তো এখন ল্যান্ডিং করে নেবে। তো খুব সুন্দরভাবে মাছটাকে ল্যান্ডিং করে উপরে তুলে নিল। মাছটা কিন্তু তেমন বড় না, মাছটা কিন্তু 700-800 হতে পারে এই সাইজের রুই মাছটা কিন্তু হিজলা পাশ পুকুরে কিন্তু মোটামুটি ভালোই আছে। এর থেকে বড় রুই মাছও আছে, কেজি 1.5-2 রুই মাছও আছে, সেগুলো একটু কম আছে। আর এই রুই মাছটা মোটামুটি এখন ভালো খাচ্ছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন বয়স্ক দাদু যে লাড্ডুটা বানিয়েছিল ছাতুর লাড্ডু, সেটা কিন্তু মোটামুটি ভালো, কারণ সে কিন্তু রুই মাছ হিট করে দেখিয়ে দিল যে তার টোপে কিন্তু জাদু আছে। আপনারা চাইলেও কিন্তু এমন টোপ বানিয়ে আপনারাও রুই মাছ ধরতে পারেন। বন্ধুরা, আমি আসার আগেই কিন্তু দাদারা কিন্তু অনেকটাই মাছ ধরেছে, সেই মাছগুলো আপনাদেরকে দেখাবো। আর এর ভিতরে কিন্তু প্রতিটা মাছই কিন্তু রুই মাছ। বন্ধুরা, আবারও একটা মাছ হিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বয়স্ক দাদুটা কিন্তু হাত থেকে ছিপ নিয়ে মাছটাকে খেলাতে স্টার্ট করে দিয়েছে। তো এটাও কিন্তু রুই মাছ বন্ধুরা, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। তো এই রুই মাছটা কিন্তু একটু বড় সাইজের রুই মাছ। মাছটাকে উপরে তুলে আনুক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি মাছটা কেমন সাইজের মাছ। সেটা দেখার জন্য কিন্তু আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বয়স্ক দাদু সে কিন্তু মাছটাকে খেলিয়ে কিন্তু একদম ধারে নিয়ে চলে এসেছে। তো মাছটা ল্যান্ডিং করে নিক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি মাছটা কেমন সাইজ হতে পারে। কিন্তু এটা বলতে পারি কিন্তু আগের মাছটার থেকে এই মাছটা কিন্তু একটু বড়। তো খুব সুন্দরভাবে মাছটাকে কিন্তু ল্যান্ডিং করে নিয়েছে। তো দেখতে পাচ্ছেন মাছটা কেজি 1200 হতে পারে। তো এই রকম রুই মাছ কিন্তু হিজলা পাশ পুকুরে প্রচুর পরিমাণে আছে। আপনারা যদি হিজলা পাশ পুকুরে আসতে চান মাছ ধরতে, তো অবশ্যই আপনারা খোঁজ খবর নিয়ে জেনে বুঝে তারপরে আসবেন আপনারা। আমি যে কথাগুলো বললাম, আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই। অনেকে মাছ ধরতে এসে বলে দাদা মাছ হচ্ছে না। তো আমি একটাই কথা বলবো যে প্রতিদিন কিন্তু সবার সব দিন কিন্তু মাছ হয় না। কারোর মাছ হয়, কারোর মাছ হয় না। তো আপনারা সবার আগে জেনে বুঝে তারপরে আসবেন মাছ ধরতে। তো বড়শি থেকে মাছটাকে ছাড়িয়ে নিক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে এই দাদারা কতটা মাছ হয়েছে এই দাদাদের। তো বন্ধুরা, চলুন দেখা যাক যে নেটের ভিতরে কতটা কি মাছ আছে। তো মোটামুটি ভালোই মাছ আছে, দেখতে পাচ্ছেন সবই কিন্তু রুই মাছ। কম করে না হলেও 7টা 8টা কিন্তু রুই মাছ ধরেছে দাদারা। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের আপন মানুষদেরকে অবশ্যই খেয়াল রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।